আমি আপনাদেরকে এই সুন্দর জামাটা কিভাবে সেলাই করলাম সেটা শেখাবো। যদি শিখতে চান সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। শুরুতে আমি হাতার ডিজাইনটা দেখাচ্ছি, যেটা আমি আপনাদের গত ভিডিওতে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমি সেটা শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা হচ্ছে পাইপিংটা দেখাচ্ছি। তো যেহেতু আমি ওপর দিয়ে যে ডিজাইনটা করছি সেটা আপনাদের দেখিয়েছি, তো পাইপিংটাও দেখিয়েছি। তো শর্টকাটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওগুলো আমি পার্ট পার্ট আকারে দিচ্ছি, কারণ যাতে আপনাদের সময় লস করে বেশিক্ষণ দেখতে না হয়। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা শর্ট সময়ে দেখতে পারবেন। সো এখন আমি গলাটা যাচ্ছি, গলাটা আমি আপনাদের কাছে শেয়ার করেছি। তো আমি এখানে খুব দ্রুতভাবে আমি আপনাদেরকে আর একবার দেখাচ্ছি। তো আপনারা যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে আমার আলাদা করে যে ভিডিও দেয়া আছে সেটা আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন, কারণ সেখানে আমি সুন্দর করে বুঝিয়েছি এবং একটু সময় নিয়ে, যেহেতু একটা একটা করে ভিডিও দিয়েছি সেহেতু বোঝার মতো। তো এখানে যেহেতু সবগুলো ভিডিও একসঙ্গে, এখানে আমি সবগুলো ভিডিও যদি একসঙ্গে দিই ভিডিওটা অনেক লং হবে, আপনারা দেখতে বিরক্ত বোধ মনে করবেন। সেজন্য আমি এখানে পার্ট পার্ট আকারে আপনাদের কাছে শেয়ার করেছি, যাতে আপনারা খুব সুন্দর করে এবং ধৈর্য সহকারে দেখতে পারেন। শর্ট ভিডিও দেখার সময় সবাই দিয়ে থাকে, সেজন্য আমি শর্ট করে করে দিয়েছি। তো আরেকবার ফিনিশিং দেওয়ার জন্য আমি সম্পূর্ণ জামাটা দেখাচ্ছি আপনাদেরকে। তো তারপরে এখন চলে যাচ্ছি গলার দিকে, গলার সেলাইয়ের শেষের দিকে। এখন আমি যে কাজটা করতেছি সেটা আমি আপনাদেরকে গত ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি। এখন আমি মহড়াটা জয়েন দিয়ে নিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওতে দেখবেন আমি মহড়াটা কিভাবে জয়েন দিব সেটা আমি আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি। তো আমি গলাটা প্রায় শেষের দিকে, গলাটা আমি কিভাবে করতেছি সেটা আপনারা মনোযোগ সহকারে আশা করি দেখতেছেন। তারপরে আমি এখন যাচ্ছি মহড়ার দিকে। তো মোহরাটা আমি এখানে তালপাট কেটে নিচ্ছি। জামার আমি তালপাতা আগে কেটে নিয়েছি। অবশ্যই কলার জামার ক্ষেত্রে তালপাটটা কেটে নেবেন, আর যদি সামন গলা পেছন গলা আলাদা হয় তাহলে তালপাট কেটে নেবেন, তাহলে অনেক সুন্দর একটা ফিনিশিং আসবে এবং দেখতেও ভালো লাগবে। তো আমি এখন হাতাটা সম্পূর্ণটা সেলাই করতেছি। আমি আপনাদেরকে বারবার বলেছি আমার হাতাটা যেভাবে সেলাই করি, তো এভাবে করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাদের যদি ভালো লাগে এভাবে করতে পারেন, নয়তোবা অন্যভাবে ট্রাই করতে পারেন। তো এখন চলে যাচ্ছি আমি হাতার দিকে। আসলে এখানে আমি হাতার তো বা পাইপিং দেখতেছেন, আমি হাতার ডিজাইন আলাদা দিয়েছি, কিন্তু আমি হাতাটা পরে আবার দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল যে পাইপিংয়ের কাপড়টা শর্ট পড়ে যাবে, সেজন্য আমি পাইপিংটা হাতার ডিজাইনটা আগে দেই নাই। তো আমি আগে সেলাই করে নেওয়ার পর, যেহেতু নিচে পাইপিং দেওয়ার পর হাতার কাপড় একটা সাইড আমি সেলাই করে নিলাম। তারপরে এখন এখানে মাঝ বরাবর থেকে আমি এখানে নিচের কাপড়টা সেলাই করতেছি। আপনারা সেমভাবে করবেন, কারণ এভাবে করলে কোনো দিকে কম বেশি পড়লে সাইডগুলো কেটে ফেলা যায়। আর একদিক থেকে যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু সেটা খারাপ হয়ে যায়, কারণ একদিকে কাপড়টা থেকে থাকলে তখন খারাপ লাগে। যেদিকে একটু এক্সট্রা থাকবে সেদিকে সেলাই করে কেটে নিতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি সাইড সেলাই। সাইডটা আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। সাইডটা আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন। আমি তো বরাবরই বলেছি 1 ইঞ্চি করে এক্সট্রা রেখে সাইডটায় সেলাই করে নেবেন। আমি এখানে যেহেতু সূত্র অনুসারে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন চলে যাচ্ছি নিচের পাইপিনে। নিচের পাইপিন আমি সুন্দর করে আপনাদেরকে গত কোনো একটা ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। তো আমি এখানে খুব দ্রুত টেনে নিচ্ছি, জাস্ট আপনাদের কাছে একটা ধারণা দেওয়ার জন্য যে কোনটার পর কোনটা সেলাই করতে হবে। সেজন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা ফুলফিল আপনাদের কাছে আবারও শেয়ার করলাম। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলে যাচ্ছি ফাইনাল লুকে। ফাইনাল লুকটা গত ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছি। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।